আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু বাদাম সংরক্ষণ করলাম, কারণ আমাদের প্রতিদিনই আগে দেখা যাচ্ছিল যে বৃষ্টি নামলেই বাদামওয়ালা বাদাম নিয়ে আসতো আর কিনে নিতাম। এখন তো আসলে যখন তখন বাদামওয়ালার কাছ থেকে আর বাদাম কিনতে পারি না, তো সেই জন্য এখন নিজেই বাদাম সংরক্ষণ করে রাখলাম, যাতে যখন তখন তো এই যে আমি বাদামগুলো সংরক্ষণ করে রাখছি। আর ভাবলাম আপনাদের সাথে বাদাম কিনে নিয়ে আসলাম। আর বাদামটা এমনিও তো রান্নার কাজেও লাগে অনেক সময়। যাই হোক, আমি আজকে বাদাম সংরক্ষণ করে রাখছি, যাতে আমি পরবর্তীতে আর বাদামওয়ালার কাছ থেকে বাদাম না কিনতে হয়। কারণ এখন আসলে যতটুকু নিজেকে সেফ রাখা যায়, যেহেতু আমার বাচ্চারা বাদাম পছন্দ করে, তাই যেহেতু আমার এটা লাগবেই, তাই আমি নিজেই সংরক্ষণ করে রাখলাম, যাতে পরবর্তীতে ভেজে দিতে পারি, ওরা খেতে পারে। এই তো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। তো আমি এইভাবেই বাদামগুলা সংরক্ষণ করে নিচ্ছি। আমি বড় একটা ডিব্বা নিয়ে সেটার ভিতরে সংরক্ষণ করে নিচ্ছি। আমি আবার আস্তে আস্তে দেখে দেখে নিচ্ছি যে নষ্ট যদি থাকে, সেই জন্যই আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে। বাচ্চারা যখন চাবে তখন আমরা দিতে পারবো। তো আমি এইভাবেই বাদামগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি সুন্দর করে বেছে আমি গুছিয়ে রাখছি একটা ডিব্বার মধ্যে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি এইভাবেই সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম। আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি নামিয়ে ভেজে নিব। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, এখন আমি ভাজবো। এখানে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প করে বাদাম ভেজে নিচ্ছি। আসলে অনেকে বলে বালু দিয়ে ভাজতে হয়, কিন্তু আমি এইভাবেই ভেজে নেই সবসময়ই, কিন্তু আমার কাছে ভালোই লাগে, খেতে একদম খারাপ লাগে না। তো এই যে আমি এইভাবে ভেজে নিলাম। এই যে বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো বাচ্চাদেরকে দিলাম। এখন যেহেতু আমার ছাত্ররা আসে না, তো দুইজন ছাত্র আসলেও ওই যে দূরত্ব বজায় রেখে পড়াই অনেক দূরে দূরে। আর আগের মতো আমার ছাত্ররা এখন আসে না, ওদেরকেও মিস করি। আর ওরা যেহেতু আমার বাসার কাছে একদম, তো সেই জন্যই দূর থেকে তো এখন বাচ্চারা আসা সম্ভব নয়। তাই ওদেরকে দূরত্ব বজায় রেখে মাঝে মধ্যে উঠে গিয়ে পড়াটা বলে দিই, আর ওদেরকেও খেতে দিলাম। বলছিল যে ভাজাটা ভালো হয়েছে আর খেতেও মজা লাগছে।
তো আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।